নিম্নমানের বাঁশের সেতু সামান্য জলে ভেসে গেল সংযোগ পথ। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। সামান্য জলের তোড়েই ভেঙে পড়ল মুন্ডেশ্বরী নদীর ওপর তৈরি বাঁশের সেতু। পূর্ব কেশবপুর এবং পশ্চিম কেশবপুরের সংযোগকারী এই সেতু মাত্র 3 ঘন্টার জলের চাপেই ভেঙে ভেসে যায়। প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করতেন এই সেতু ব্যবহার করে। এই বাঁশের সেতুই ছিল পূর্ব কেশবপুর থেকে পশ্চিম কেশবপুরের দিকে যাতায়াতের একমাত্র ভরসা। স্কুল, কলেজ, পঞ্চায়েত কার্যালয়, বাজার সবই নির্ভর করত এই পথের ওপর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল এই সেতু। পুরনো ও দুর্বল বাঁশ ব্যবহার করা হয়েছিল নির্মাণে। ফলে সামান্য বৃষ্টিতেই সেতুর কাঠামো দুর্বল হয়ে পড়ে এবং ভেঙে যায়। অনেক সময় সাইকেল বা মোটর বাইক উঠলে চাকা বসে যেত কাঠামোর ফাঁকে। পাটাতনের বাঁকা অবস্থায় ঝুঁকি নিয়েই পার হতো মানুষ। বর্ষার সময় প্রায়ই সেতু ডুবে যাওয়ার বিকল্প হিসেবে ব্যবহার করতে হতো নৌকা। বর্তমানে নিত্যদিনের যাতায়াতের জন্য ফের নৌকাই একমাত্র ভরসা। কাজকর্ম, বাজার, চিকিৎসা সবই এখন নির্ভর করছে ওই জলপথের ওপর। ঘটনার পর এলাকাবাসীর প্রশ্ন, একবিংশ শতকে দাঁড়িয়ে এখনো কি এমন সেতুর ওপর নির্ভর করে বাঁচতে হবে? স্থানীয়দের বক্তব্য এবং চাহিদা শুনতে হলে বিস্তারিত প্রতিবেদন দেখুন। প্রথম থেকে বিলটা কমতে ছিল, তারপরে নদী বেড়েছে, ভেঙে নিয়ে চলে গেছে। আজকে ভেঙেছে? আজকে ভেঙেছে। অল্প জল বাড়তেই ব্রিজ ভেঙে গেল। ব্রিজ কি ঠিকভাবে নির্মাণ করা হয়নি? না 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 না, নির্মাণে কমজোর ছিল। এত মানুষের যাতায়াত কি তাহলে সব জীবনের ঝুঁকি নিয়ে? পুরাতন বাঁশ দিয়ে সব, পুরাতন মাথা দিয়ে সব করেছে। সব মোটরসাইকেলের চাল খাচ্ছে, মানুষ গেলে ভয় লাগছে। মানে অনেকেই যে ঝুঁকি নিয়ে পারাপার করছে। হ্যাঁ, ঝুঁকি নিয়ে পার, অনেকে পড়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ। এটা কোন জায়গায়? এটা পূর্ব কেশবপুর। আপনারা কি চাইছেন? ভালো করে ব্রিজ করতে হবে। হ্যাঁ, ভালো করে ব্রিজ করতে হবে। ভালো করে ব্রিজ, যেই ঘাট নিক, হ্যাঁ, মজবুত করে করতে হবে। এরপরে তো আর ব্রিজ হবে না, আবার নৌকায় হবে। হ্যাঁ, এবার তো নৌকায় হবে, এখন আর ব্রিজ হবে না। পরেরবারে যখন ব্রিজ হবে তখন কি ভালো করে চাইছেন? ভালো করে চাইছি। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম শেখ সানোয়ার আলী। এটা কোন জায়গা? পূর্ব কেশবপুর। বলুন আপনি বলুন দাদা। আর দাদাই ভাঙলো কি করে ব্রিজটা? ব্রিজ হ্যাট হয়েছিল, ব্রিজটা নিচু করেছিল, আর ঠিক মাথাগুলো ঠিক থাকে না, লদি করেছিল। মজবুত যে ব্রিজটা লং বলে, এবার ঠিক মজবুত ব্রিজটা হয় না। তাই নিচু হ্যাট ছিল, কিছু পানা এসে আটকে গেছিল। আর জলটা খুব তৈরি করেই বেড়েছে। 7টা থেকে 10টা, 10:30টার মধ্যে জলটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। অল্প জল বাড়তেই ব্রিজ ভেঙে গেল। কারণ কি ব্রিজ সেভাবে মজবুত খুব থাকে না ব্রিজ, লং ব্রিজ তো। কতক্ষণ জল বেড়েছে তার মধ্যে ভাঙলো? 7টা থেকে 10টা, 10:30টার মধ্যে জলটা বেড়ে গেছে প্রচুর। 3 ঘন্টার মধ্যে জল বাড়লো, ব্রিজ ভেঙে গেল। ব্রিজ ভেঙে গেল। এটা কোন জায়গার ব্রিজ? এটা পূর্ব কেশবপুর থেকে পশ্চিম কেশবপুর যাতায়াত। পূর্ব পশ্চিম কেশবপুর। কি নাম? দিলীপ মাঝি। আপনার নাম? আমার নাম আলাউদ্দিন।